মুখে মুখে নয়, ইরানের জয় এখন কাগজে কলমে। কিভাবে ইরান আমেরিকা চুক্তিতে একচেটিয়া লাভ হলো খামেনির দেশের, কি বলছেন বিশ্লেষকরা? ইরান যুদ্ধ আমেরিকার মতো পরাশক্তিদের জন্য বড় শিক্ষা। শুধু অস্ত্রে যুদ্ধ জয় সম্ভব নয়, আসল শক্তি কৌশল। কি বলছেন বিশ্লেষক? ইরানে আগুন নিভলেও জ্বলছে লেবানন, চলছে ইসরায়েলি হামলা। শান্তি চুক্তি না করার হুঁশিয়ারি ইরানের, আবারও ট্রাম্পের হুমকি কেন? মেসির রেকর্ড হ্যাটট্রিক আর জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টিনা। ইরানি ফুটবলারদের নিয়ে মুগ্ধ কেন মেক্সিকোবাসী? ইরানের জয় এখন মুখে মুখে নয়, রীতিমতো কাগজে কলমে চুক্তি করে সামনে এসেছে। ইরান আমেরিকা সই করা 14 দফার চুক্তিকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে আমেরিকার বড় কূটনীতিক ও কৌশলগত পরাজয় হিসেবে দেখছেন। তারা বলছেন, ইরানের সরকার পরিবর্তন না ঘটিয়ে, দেশটির পরমাণু কর্মসূচি না থামিয়ে উল্টো $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল আর সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে নিজেই নিজের কবরে আমেরিকা। ট্রাম্পের আত্মঘাতী চুক্তির ফলে ইরান একচেটিয়া জয় পেয়েছে মত বিশ্লেষকদের। এই চুক্তির ফলে হরমুজ খুললেও প্রশ্ন হলো, ইরানে হামলার মতো ভুল করে এখন কত বড় মূল্যে শান্তি কিনলেন ট্রাম্প? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। নতুন সমঝোতা চুক্তির মধ্য দিয়ে ইরানের কাছে যেন হার মানল আমেরিকা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তিকে সাধারণ যুদ্ধবিরতি মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি ট্রাম্পের বড় পরাজয়। খোদ মার্কিন নেতারাই ভাবছেন, তারা কি আসলেই লাভ করলেন নাকি পা দিলেন ইরানি কূটনীতির পাতা ফাঁদে। সমঝোতা চুক্তির 14টি দফা বিশ্লেষণ করলে দেখা যায়, মাত্র 60 দিনের সাময়িক শান্তি ও হরমুজ খুলে দেওয়ার বিনিময়ে ইরান আদায় করে নিয়েছে বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা এবং বড় বড় সব প্রতিশ্রুতি। হরমুজ প্রণালী যুদ্ধের আগে সবার জন্য খোলাই ছিল, অথচ এটিকে সচল রাখতেই বিলিয়ন বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে ওয়াশিংটন। মাত্র কয়েকশো শব্দের প্রাথমিক চুক্তিতে সই করে কতটা ঠকলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? চুক্তি কার্যকর হতেই হরমুজ প্রণালীর নৌ অবরোধ তুলে নিচ্ছে আমেরিকা। তাৎক্ষণিকভাবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রির উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ফলে নতুন শর্ত ছাড়া চুক্তির কেবল একটি ধারা থেকেই ইরান বছরে 60 থেকে 70 বিলিয়ন ডলার আয়ের সুযোগ পাবে। আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা তেহরানের বিপুল পরিমাণ অর্থও ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতেও সম্পূর্ণভাবে ব্যর্থ এই চুক্তি। পশ্চিমাদের সঙ্গে ইরানের শত্রুতার মূল কারণ ইরানি ইউরেনিয়াম, অথচ স্পর্শকাতর এই বিষয়টির কোনো সুরাহাই হয়নি। পরমাণু অস্ত্র না বানানোর যে প্রতিশ্রুতি ইরান দিয়েছে, সেটাও আসলে তাদের পুরনো কথা। এর অর্থ হলো, তেহরানের পারমাণবিক সক্ষমতা থাকবে আগের মতোই। আমেরিকার দেওয়া সব সুযোগ লুফে নিলেও নিজেদের সুরক্ষা কবচ একটুও ছাড়েনি ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো নিয়ে কোনো আলোচনাই হবে না। এছাড়াও ইরানের উপর থাকা জাতিসংঘ, আন্তর্জাতিক পরমাণু সংস্থা এবং সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প। সব মিলিয়ে এটি কোনো সমানে সমানে চুক্তি নয়। ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তেহরানের কাছে মাথা নত করে দর কষাকষির শক্তি হারিয়ে ফেলেছে ওয়াশিংটন। এই সমঝোতা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনার বদলে আমেরিকার জন্য বড় কূটনৈতিক পরাজয় হিসেবেই থেকে যাবে। কোনো চূড়ান্ত শর্ত পূরণ ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক জ্যাকপট লাভের মোক্ষম সুযোগ লুফে নিয়েছে ইরান। দেশটির অর্থনীতি পুনর্গঠনে $300 বিলিয়ন বৈশ্বিক তহবিল গঠনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন প্রশাসন। যুদ্ধের ক্ষতিপূরণ বা পুনর্বাসনের নামে আমেরিকা ও তার মিত্রদের কাছ থেকে এত বিশাল অঙ্কের অর্থ আদায় ইরানের একচেটিয়া কূটনৈতিক বিজয়। এছাড়াও সন্ত্রাসবাদ বা মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুতে ইরানকে কোনো জবাবদিহি করতে হবে না। চুক্তিতে জুড়ে দেওয়া হয়েছে এমন কঠিন শর্ত। বিশ্লেষকেরা বলছেন, ইরানকে শান্ত করতে গিয়ে ওয়াশিংটন এমন এক চুক্তি করে বসেছে, যা তাদের নিজেদের জন্যই চরম আত্মঘাতী হবে। ইরানের জন্য লাভজনক হলেও একতরফা ছাড়ের উপর দাঁড়ানো এই নড়বড়ে চুক্তি কতদিন টিকবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েই গেছে। ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছিলেন, যেভাবেই হোক তিনি একটি চুক্তি করবেন, সেটাই করেছেন তিনি। তবে ইরানের বিগত কয়েক দশকের ইতিহাস বলছে, তাদের কাছ থেকে কোনো স্থায়ী বা পূর্ণাঙ্গ পারমাণবিক সমঝোতা আদায় করা যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব। বিশ্লেষকেরা বলছেন, কেবল হরমুজ প্রণালী সচল করার আশ্বাসে ইরানকে সব সুবিধা দিয়ে চরম কৌশলগত ভুল করেছে ওয়াশিংটন। ফলে আগামী দিনের আলোচনা দীর্ঘায়িত হলে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে 14 দফার সমঝোতা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির ঘোষণাকে পাত্তা না দিয়ে লেবাননে জোরালো হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল।
রোজকার মতো বুধবারও দফায় দফায় বিমান হামলা হয়েছে লেবাননের বিভিন্ন শহরে। তবে লেবাননে হামলা বন্ধ না হলে চুক্তি নয়, আবারও সাফ জানিয়েছে ইরান। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে কি শান্তি আসবে নাকি আগুন জ্বলতেই থাকবে, কি বলছেন বিশ্লেষকরা? সাজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। ইরানের আগুন নিভলেও এখনো জ্বলছে লেবানন। বর্বর ইসরায়েলের একের পর এক বিমান হামলায় গাজার মতোই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও তার কোনো তোয়াক্কা না করেই রোজ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ না হলে যুদ্ধবিরতি হবে না ইরান সাফ জানিয়ে দিলেও থামছে না বর্বর নেতানিয়াহুর দেশ। এমনকি লেবাননে হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাগিদকেও পাত্তা দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হুমকি দিয়েছে লেবানন, গাজা ও সিরিয়া থেকে সরবে না ইসরায়েলি বাহিনী। গেল 2 দিনে লেবাননের বিভিন্ন অঞ্চলে অন্তত 84 বার হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যাও করেছে ইসরায়েলি সেনারা। এমন অবস্থায় লেবাননের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার কারণে ঝুঁকির মুখে পড়েছে ইরান ও আমেরিকার যুদ্ধবিরতির চুক্তি। শঙ্কা দেখা দিয়েছে শেষ পর্যন্ত চুক্তি হওয়া নিয়ে। এরই মধ্যে ক্ষুব্ধ ইরান হুঁশিয়ারি দিয়েছে লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেবে। লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করাই যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান শর্ত বলে স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। কোনো ধরনের চুক্তি করতে চাইলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ ও ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেয়া এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেয়ার পাশাপাশি লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে বলে আবারও সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুদ্ধ শেষ করতে চাইলে অবশ্যই দখলদারি বন্ধ করতে হবে। যুদ্ধের সময় দখলে নেওয়া অঞ্চলগুলো থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে না নেওয়া পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। লেবাননের উপর এখনো ইসরায়েলের হামলা ও দখলদারিত্ব চলছে, যা সমঝোতা চুক্তিকে লঙ্ঘন করছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসছে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন আমেরিকার পক্ষ থেকে ডিজিটালে চুক্তি সই হয়েছে, এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর এরপরই 60 দিনের আলোচনা শুরু হবে পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে। তবে ইরান চুক্তির শর্ত না মানলে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন লেবাননে যুদ্ধ বন্ধ না হওয়ায় সমঝোতা চুক্তি এখনো হুমকির মুখে। ভেস্তে যেতে পারে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার সম্ভাবনাও। আর ইরানের বন্দরগুলোর ওপর এখনো আমেরিকার অবৈধ অবরোধ বহাল থাকলেও গেল 2 মাসের মধ্যে প্রথমবার 3টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ হরমুজ পাড়ি দিয়ে ইরানে পৌঁছেছে। শুধু তাই নয়, 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি শুরু করেছে ইরান। ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির 2টি সুপার ট্যাঙ্কার 38 লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে হরমুজ পার হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাও ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি বলে দাবি ইরানিদের। সমঝোতা চুক্তি চূড়ান্ত হলে ইরান আবার খুব দ্রুত বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশের কাতারে উঠে দাঁড়াবে বলেও আশাবাদী তারা। মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরানের চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। লেবানন ইস্যুতে আমেরিকার সাথে আপোষ না করতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন দেশটির একজন শীর্ষ কর্মকর্তা। লেবাননের উপর ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত একপাক্ষিক চুক্তি মেনে নেবে না বলে সাফ জানিয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। চুক্তি বাস্তবায়নে লেবাননে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে ইরান। চুক্তি ভঙ্গ করে ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি অনুযায়ী লেবাননে হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু চুক্তির পরও লেবাননের মাটিতে হামলা আরও জোরালো করেছে ইসরায়েলি বাহিনী। হামলা বন্ধ তো দূরে থাক, দক্ষিণ লেবাননে আরও সেনা মোতায়েন করেছে ইসরায়েল। লেবাননের বিভিন্ন শহরে বিমান হামলার পাশাপাশি সেনা অভিযানও অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। লেবাননের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আপোষ না করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের শীর্ষ এক আইন প্রণেতা। ইসরায়েলের কৌশলগত ব্যর্থতার জন্য ইরান পরমাণু সক্ষমতার পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালেন্ট। তবে ইরানকে পরমাণু ক্ষমতাধর দেশ হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। লেবাননে হামলা বন্ধের জোর দাবি জানিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী।
লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত একপাক্ষিক চুক্তি মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গোষ্ঠীটি। চুক্তি বাস্তবায়নে লেবানন সহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। চুক্তি রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ওই নেতা। তবে যথাযথভাবে চুক্তি না মানলে ইরানের মাটিতে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে একই সুরে হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একদিন পর বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নতুন করে এই হুঁশিয়ারি দেন। পিট হেগসেথ বলেন, চুক্তি অনুযায়ী ইরান প্রতিশ্রুতি রক্ষা না করলে আবারও ইরানের মাটিতে হামলা হবে। এজন্য আমেরিকান সেনাদের পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। ইরান আমেরিকা যুদ্ধ বন্ধে বুধবার নিজ নিজ অবস্থান থেকে ডিজিটাল পদ্ধতিতে চুক্তিতে সই করেন 3 দেশের নেতা। G7 সম্মেলনে যোগ দিয়ে ফ্রান্সে বসে চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইরানে বসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানে বসে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও চুক্তিতে সই করেন। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ইরানের করা চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। আমি মনে করি এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসবে। এটি জ্বালানি খাত ও খাদ্য বাজারে বড় প্রভাব ফেলবে বলেও আমি মনে করি। তবে লেবানন ও ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের বর্বর হামলা চলতে থাকায় চুক্তি বাস্তবায়ন করা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের।